আমি যখন এই কাজগুলো ফার্স্ট শুরু করেছিলাম তখন অন্যের ভিডিও দেখে ভাবতাম অন্যেরা কি তাড়াতাড়ি কাজটা করে নিতে পারে, আর আমার এতটা সময় লেগে যায়। যেমন আমার আজকের এই জুয়েলারিটা রেডি করতেই সময় লেগেছে 2 দিন। ফার্স্ট দিকে আমার ধারণা এতটা ছিলই না যে এটা বানাতে কতটা সময় লাগতে পারে, কতটা ধৈর্য নিয়ে কাজটা করতে হতে পারে। তখন জাস্ট ভালো লাগতো আর সেই জন্য আমি কাজটা শুরু করেছিলাম। আর যখন দেখলাম আমার অনেকটা সময় লেগে যাচ্ছে তখন ভাবতাম যে অনেকটা প্র্যাকটিস করলে হয়তো আস্তে আস্তে আমারও আর সময় লাগবে না। অন্যদের তো এডিটই করতে হয় না, আর আমাকে এতটা এডিট করতে হয়, 2 দিন সময় নিয়ে আমাকে একটা কাজ রেডি করতে হয়। আর যে কতদিন লাগবে অন্যদের মতো আমারও হাতের স্পিড বাড়তে কে জানে। এই ভাবনা ভাবতে ভাবতে একদিন একটা ভিডিও দেখলাম যে একটা দিদিভাই বলছে যে তোমরা তো 1 মিনিটের একটা ভিডিও দেখেই জাজ করো, কিন্তু কি জানো এই কাজটার পেছনে আমার কতটা পরিশ্রম আর ধৈর্য লুকিয়ে আছে। কত রাত এমনও হয়েছে কাজ করতে করতে ভোর হয়ে গেছে, বুঝতেও পারিনি। যতটা সময় দিয়ে এই কাজটা করবে তোমার ফিনিশিং ততটাই সুন্দর হবে। এটা শোনার পর আমি বুঝতে পারলাম যে আমি তাহলে কিছুই না, আমার থেকে অনেকটা সময় আর ধৈর্য নিয়ে বাকিরা কাজ করে, সেই তুলনায় তো আমি সামান্য। এটা সত্যি, যতটা সময় দিয়ে কাজটা করা হয় তার ফিনিশিংও ততটাই সুন্দর আসে। যদিও আমার এতটা ধৈর্য নেই, একটা কাজ একটা না আমি কিছুতেই করতে পারি না। এই কাজটা 2 দিন ধরে করেছি ঠিকই, মাঝখানে আমি অন্য কাজও একটু একটু করেছি। আমার অনেক কাজ এমন আছে অর্ধেক করে রেখে দিয়েছি, তারপর সেটা ভুলেই গেছি, কাজগুলো আর শেষ করাই হয়নি। অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে এমন হয় যে এখন এই কাজটা করতে ভালো লাগছে, এই কাজটাই আমি কিছুদিন করছি। আমার সব সময় নতুন কিছু করতে ইচ্ছে করে, সেটা পুরনো কাজ নতুন করে হোক বা নতুন কিছু শেখার ইচ্ছে। এখন যেমন আমার মাথায় ভূত চেপেছে উল কাটার কাজ, এটা করতে বেশ ভালো লাগছে। ইউটিউব দেখে বেশ কয়েকটা ডিজাইনও আমি তুলে ফেলেছি, বেশ কিছু জিনিস আমি টুকটুক করে বানিয়েও ফেলেছি। নেক্সট ইচ্ছে হয়েছে রেজিন আর্ট করার, তো জানি না সেটা কবে করতে পারবো, তো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে রেজিন আর্ট করার। আর আজকের জুয়েলারিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি কেউ অর্ডার করতে চাও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই জুয়েলারিটা দেখে কালারটা একটু অন্যরকম লাগছে, অরিজিনাল কালারটা ভীষণ সুন্দর। আমি কাছ থেকে যখন ভিডিওটা নিচ্ছি তখন বুঝতে পারবে দেখে। যদিও আমি এখনো ভার্নিশ করিনি, ভার্নিশ করার পর তো এই কালারটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে। ইয়াররিংসের কালারটা এতটা সুন্দর নিজে থেকে হয়ে গেছে, তবে জুয়েলারি কালারটা আনতে আমাকে অনেকটা খাটতে হয়েছে, অনেকবার কালার চেঞ্জ করে তারপর এই কালারটা এসছে। ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও।